অভিজিৎ একটা লাভ ক্ষতির অঙ্ক করে দে। কোন অঙ্কটা করবি বল? এখানে এতগুলো ওই 4-5টা অঙ্কের মধ্যে কোন অঙ্কটা করবি? 100 নম্বর। 100 নাম্বার, ঠিক আছে পড়। আমাকে কিন্তু বোঝাবি কিন্তু, ঠিক আছে? বোঝাতে পারবি তো? হ্যাঁ। ঠিক আছে কর। 100টি পেন্সিল বিক্রয় করে এক ব্যবসায়ী 20 পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, তার লাভের হার বার করতে বলেছে এখানে। এবার আমরা কি করব? অঙ্কটা করি। হ্যাঁ কর। আমরা জানি বিক্রয় মূল্য 100 নাম্বার দে, 100 নাম্বার দে। আচ্ছা না, 100 নম্বর দিতে হবে। হ্যাঁ আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান সমান প্রফিট। আচ্ছা লেখ এসপি ইংলিশে লিখছিস, মানে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। কস্ট প্রাইস ইকুয়াল টু প্রফিট। আচ্ছা এবার আমাদের এখানে সেলিং প্রাইস বলে দিয়েছে 100টি পেন্সিল বিক্রয় করে। আচ্ছা 100 মাইনাস সিপি। সিপি ক্রয় মূল্য জানি না, তাই তো? ক্রয় মূল্য জানি না, বলেছে 20 পেন্সিলের বিক্রয় মূল্য লাভ প্রফিটটা করে। জানি। আচ্ছা 20, যার মান বসি। এবার আমরা এখানে 100 এখানে যেহেতু প্লাসে আছে এই আচ্ছা। পাশে নিয়ে এসে মাইনাস করে দিলাম। হ্যাঁ, কর। 20 সমান সমান এটা এই পাশে নিয়ে গিয়ে প্লাস। আচ্ছা কস্ট প্রাইস বেরিয়ে গেল, তাই তো? এবার মাইনাস করে 80 আচ্ছা। ইকুয়াল টু 6। সিপি পেয়ে গেলাম। কি চেয়েছে কত? তার লাভের হার। হ্যাঁ। তো লাভের হার কিভাবে বার করব? লাভের হার 20 আচ্ছা লাভ ইকুয়াল টু 20। 80। এবার যেহেতু পার্সেন্ট বলেছে সেজন্য 100। আচ্ছা নিচে 80 লিখলাম কেন? 80 তো কারণ ক্রয় এটা মূল্য। হচ্ছে ক্রয় মূল্য। হ্যাঁ মানে ক্রয় মূল্যটা কেন লিখলাম? ক্রয় মূল্যটা লিখলাম কারণ ক্রয় মূল্য প্রফিটটা বার করতে বলেছে। আচ্ছা মানে সবকিছু এটা জানিস তো, লাভ ক্ষতি যাই বার করতে হয় না কারণ নিচে ক্রয় মূল্যই লিখতে হয়। ঠিক আছে। এবার 0 0 0 কাটা গেল। 2 4 আর 4 125। আচ্ছা তাহলে কত উত্তর কত? উত্তর হচ্ছে কত লাভের হার কত? 25%। 25%। আচ্ছা অপশন কত আছে? অপশন এ। আচ্ছা তা তুই বোঝাতে পারছিস তাই তো? তো সবাই বুঝবে তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে।